আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে বাহিরের এনভায়রনমেন্টে শুট করছি, যেহেতু আপনারা বাহিরের ভিডিও দেখতে চাচ্ছেন সেজন্য। আজকে টপিক হচ্ছে কিভাবে আপনারা দুবাইয়ে হচ্ছে 2026 সালে ভিসা আপডেট, অনেকগুলো ভিসা আপডেট নিয়ে আপনারা জানতে চেয়েছেন, সেটা ভাবলাম ভিডিওর মাধ্যমে বলে দেই। তো ভিসা আপডেটের মধ্যে প্রথমত যেটা আমি বলবো, ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। অনেক বেশি কোশ্চেন আসছে যে ভিজিট ভিসা ওপেন কিনা। দুবাইয়ে রাইট নাও হচ্ছে বাংলাদেশি ন্যাশনের জন্য ভিজিট ভিসা অফ আছে। অনেকে আবার বলতেছেন যে নির্বাচনের পরে কি ভিজিট ভিসা খুলবে, এটা আসলে বলা যাচ্ছে না। আমাদের দেশে নির্বাচন হওয়ার পরে এখানকার গভর্নমেন্ট বা এখানকার সরকার কি করবে সেটা একমাত্র দুবাই সরকারই জানেন, বা সংযুক্ত আরব আমিরাতের সরকার ভালো জানেন। সো এটার ব্যাপারে কোনো এনশিওর দিয়ে আপনাদেরকে কথা বলা যাচ্ছে না। 2 নম্বরে আসছে ফ্যামিলি ভিসা। দুবাইয়ের রাইট নাও কোনো ধরনের ফ্যামিলি ভিসা অফ। যারা শুধুমাত্র আপনারা এখন দুবাইয়ে আসতে পারবেন হাই প্রফেশনাল ভিসায় অ্যাপ্লাই করে। হাই প্রফেশনাল ভিসায় যারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে অনেকেই ফ্যামিলি আনতে পারবেন, কিন্তু বর্তমানে ফ্যামিলি ভিসা অফ থাকার কারণে আপনারা ফ্যামিলি আর নিয়ে আসতে পারতেছেন না। একজন আমাকে কমেন্ট করেছেন, তিনি নার্সিং বা ডক্টরের পেশায় আসলে তার সাথে কি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন? এক কথায় না, আপনি আসতে পারবেন। আপনি নার্সিংয়ে আসেন বা ডক্টর হিসেবে আসেন, এখানে এটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা হিসেবে কাউন্ট হয়, এবং আপনার যখন ভিসা ওপেন হবে তখন হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এক কথায় কেউ ফ্যামিলি অথবা তার বাচ্চা এদেরকে নিয়ে আসতে পারবেন না। আর দুবাইতে স্টুডেন্ট ভিসায় আগে আসা যেত, এখন রাইট নাও বাংলাদেশি ন্যাশনালদের জন্য দুবাইয়ে স্টুডেন্ট ভিসা বন্ধ। আরেকটি ইনফরমেশন হচ্ছে ইনসাইড ভিসা। দুবাইয়ে যারা আছেন, যাদের হাই প্রফেশনাল ভিসা আছে, এখন ভিসার হচ্ছে মেয়াদ শেষের দিকে, আপনারা চাইলে ইনসাইড ভিসা রিনিউ করতে পারবেন। সো এখন অনেকে কোশ্চেন করেছেন যে আপনারা ওইটা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির আন্ডারে করাতে পারবেন, অথবা অন্য কোনো নতুন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে অল্প কিছু টাকা খরচ করে আপনার ভিসাটা রিনিউ করে নিতে পারবেন। এরপরে আবার অনেকে আমাকে কিছু কোশ্চেন করেছেন যে উনি বাংলাদেশে চলে গিয়েছেন, ওনার পূর্বে দুবাইয়ের ভিসা ছিল, এখন বাংলাদেশে যাওয়ার পর ওনার ভিসাটা ক্যান্সেল, উনি এখন কি আসতে পারবে কিনা। আপনার ভিসাটা ক্যান্সেল হয়েছে কিনা, আপনি যে পূর্বে যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানির সাথে আগে এনশিওর হবেন, চেক দিবেন আপনার ভিসা ক্যান্সেল হয়েছে কিনা, তারপরে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে নতুন করে হাই প্রফেশনাল ভিসায় অ্যাপ্লাই করে আসতে পারবেন। সো রাইট নাও হচ্ছে এটাই আপডেট। বাংলাদেশ থেকে আপনারা কেউ কোনো ভাবে প্রতারিত হবেন না, অন্য কারো হাতে না বুঝে না জেনে আপনারা হাই প্রফেশনালের জন্য ফাইল জমা দিবেন না। হাই প্রফেশনাল ভিসাটা একটু কস্টলি হওয়াতে সবাই বুঝে শুনে আসবেন। হাই প্রফেশনাল ভিসা আসলেই যে আপনি নতুন একটা চাকরি পেয়ে যাবেন সেটা কিন্তু না। মিনিমাম আপনাকে এখানে এসে 1.5 থেকে 2 মাস, মানে 1 মাস লেগে যাবে আপনার এমিরাটস কার্ড, মেডিকেল, এই প্রসেসের মধ্যে। আপনি যে একটা ভালো জব পাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। হাই প্রফেশনাল ভিসা মানেই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, আপনি এডুকেটেড পিপল, অনেকে হচ্ছে এক্সপিরিয়েন্স আছেন, আশানুরূপ যে জব পাবেন এটা কিন্তু আপনাকে এনশিওর করা যাচ্ছে না। সো আপনাকে সুন্দরভাবে ডিসিশন নিয়ে আপনি যে একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আসবেন, ভালো এজেন্সি জেনে শুনে আপনাকে ফাইল অ্যাপ্লাই করতে হবে। তা আজকে চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা, আমার নলেজ থেকে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার। কতটুকু ডেলিভারি দিতে পেরেছি আমি জানি না। সবাই যদি ভালো লাগে ভিডিওটা, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা আমার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন আমার ইউটিউবের যেটা নাম, ফেসবুক পেজেও সেটা নাম, ফেসবুক পেজে নক দিবেন আমাকে। সো আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য হেল্প করব। ধন্যবাদ সবাইকে।